আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি বর্ণনা করছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তোমরা আল্লাহ পাককে অস্বীকার করো, কুফরি করছো কেন, অস্বীকার করছো কেন, মানছো না, কারণটা কি? আমওয়াত, তোমাদের অস্তিত্ব ছিল না, জীবন ছিল না, প্রাণটা আল্লাহ দেই নাই। ফাহিয়াকুম, আমি আল্লাহ পাক তোমাদের জীবন দান করেছি। তাহলে এক নাম্বার আমওয়াত, তোমাদের জীবনটাই ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ দুই নাম্বারে তোমাদেরকে কি দিয়েছি? জীবন দান করেছি, পৃথিবীতে তোমরা এসেছো। সুম্মা ইউমীতুকুম, তিন নাম্বার আল্লাহ পাক বললেন অতঃপর তোমরা আবার মরে যাবে, তোমাদের মৃত্যু হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার আমি আল্লাহ পাক কি করব? তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে তার নিকটই ফেরত যেতে হবে। এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যেটা বোঝাচ্ছেন এই আয়াতে কারিমার সরল তর্জমার মধ্যে আমরা বুঝতে পেরেছি যে আমাদের জীবন ছিল না, জীবন দিয়েছেন আল্লাহ, আমাদের মৃত্যু হবে, আল্লাহ আবার আমাদের জিন্দা করবেন। এখানে এই আয়াতে কারিমার মধ্যে চারটি বিষয়ের কথা আল্লাহ বলেছে। এক নম্বর হচ্ছে জীবন ছিল না, দুই নম্বর জীবন পেয়েছি, তিন নম্বরে মরে যাব, চার নম্বর আবার জিন্দা হব। এই চারটি বিষয়। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আমিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন পথ প্রদর্শক হিসাবে, তিনি নবী হিসাবে এসেছেন, মানুষের কাছে সত্যর কথা তিনি তুলে ধরেছেন। তিনি বাতিলকে, জাহিলিয়াতকে ভেঙে চরমার করে হককে তিনি প্রতিষ্ঠিত করেছেন, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছেন প্রত্যেকটি মানুষকে সৎ পথে এগিয়ে আল্লাহ এবং তার রাসূলের পথে এবং মতে পরিচালনা করে একমাত্র আল্লাহ রাব্বুল আরশের ভীতি প্রদর্শন, তার কঠিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সেই শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত পাওয়ার জন্য মহান আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তিকে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। সুবহান। এখন এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, সূরা বাকারার 28 নম্বর আয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যারা ছিল মুশরিক, যারা ছিল কাফির, তাদের কাছে এই আয়াতে কারিমা দাওয়াত তিনি পৌঁছে দিলেন। তাদের কাছে গিয়ে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তোমরা অস্বীকার করছো, আল্লাহকে মানছো না কেন? এর কারণটা কি? তোমাদের তো জীবন ছিল না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবন দান করেছেন, তোমরা মরে যাবে, আবার তোমরা জিন্দা হবে, অতঃপর ফেরত যেতে হবে সেই রবের কাছে, তার নিকটই যেতে হবে। কিন্তু আল্লাহকে মাননের কারণ কি? যখন কাফির মুশরিকদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সুন্দর করে বুঝিয়ে বললেন, ওরা তখন জবাব দিল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে কথা বলছেন, কথা তো আমরা বিলায় দেখছি। এক নাম্বার তিনি বলছেন আমাদের জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। আসলেই তো কথা ঠিক, আমরা এসেছি এই পৃথিবীতে, একসময় আমরা ছিলাম না। তার কারণ তারা দেখলো পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে, যাদের জন্ম আগে ছিল না আসলো, আমরা ঠিক ওভাবেই এসেছি। দুই নম্বরে দেখলো যে জীবন পেয়েছি, ছিল না, জীবন পাইলাম, পৃথিবীতে আসলাম, এটাও ঠিক। আমরা ছিলাম না ঠিক, এসেছি, এটাও ঠিক। তিন নম্বরে মরে যেতে হবে, এটাও ঠিক। কারণ তারা দেখলো তার বাবা, তার দাদা, পূর্বপুরুষ সকলেই দুনিয়ার মুক্তি বিদায় নিচ্ছেন, আমাকেও একদিন বিদায় নিতে হবে, এটাও আসলে সত্য। কারণ পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াতে কারিমা সবগুলো কেউ যদি অস্বীকার করে, একটি আয়াতকে কোনো বেধর্মী নাস্তিকরা পর্যন্ত অস্বীকার করে নাই, সেটা হচ্ছে কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এইটাকে আজও পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে না। এই সময় মুশরিকেরা, কাফির যারা ছিল, তারা দেখলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে কথা বলে, আমাদের জীবন ছিল না, সত্য জীবন পাইলাম, এটাও সত্য। তিন নাম্বার মরে যাব, এটাও সত্য। কিন্তু চার নাম্বার সুম্মা ইউহয়ীকুম, আবার যে জিন্দা হতে হবে,
কাফেররা বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এটা তো মানা যায় না। তুমি কি পাগল নাকি? তোমাকে জিরে ধরছে, তোমার মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেল নাকি? তুমি কি পাগল নাকি? মানুষ যদি মরে যায়, ওই মানুষ তার কখনো জিন্দা হয় না। কারণ কাফেররা জানতো মানুষ মরে যাবে, লাশ যখন রেখে দেওয়া হয়, মাটি তো তাকে খেয়ে ফেলবেন। তার গায়ের চামড়া গোড়া, গায়ের যে গোস্ত আছে, রক্ত সব মাটি খেয়ে ফেলবে। এটা কেমন কথা মুহাম্মদ? তুমি যে কথা বলছো এটা তো বিশ্বাস হয় না। কারণ ওই কাফেরদের একটা থিওরি জানা ছিল, তারা জানতো ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা জানতো দুনিয়ার জীবনটাই হচ্ছে আসল জীবন। মানুষ যখন মরে যাবে, তার গায়ের চামড়া, তার গায়ের রক্ত, তার গায়ের যে গোস্ত আছে, সব মাটি খেয়ে ফেলবে। কেউ আর তারে পুনরায় জিন্দা করতে পারবে না। এই থিওরি ছিল কাফিরদের, মুশরিকদের এই থিওরি ছিল। কিন্তু আমার আল্লাহ, আমার রব, আমার স্রষ্টা, তিনি পুনরায় এ মানুষকে আবার তিনি জিন্দা করতে পারবেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? বিশ্বাস আছে? এই বিশ্বাস রাখতে হবে। মানুষকে আমার রব, আমার পরওয়ারদিগার আবার তিনি জিন্দা করবেন। কারণ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলেছেন, কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ, আমি দেখতে চাই কেমনি করে তুমি মৃতকে আবার জিন্দা করো। আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাউ তুমিন, তুমি কি বিশ্বাস করো না? আমি যে মৃতকে আবার জিন্দা করতে, এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, হ্যাঁ আমার বিশ্বাস হয়, তবে আমি যদি দেখতে পারতাম, আমার অন্তরাত্মাটা শান্তি পেত। আমি সচক্ষে দেখতে চাই। আমি বিশ্বাস করার স্বীকার করি না, তবে আমি দেখতে চাই কেমন করে তুমি মৃত্যুকে পুনরায় জিন্দা করো। আল্লাহ বলে, ঠিক আছে, আমি তোমাকে দেখাবো। দেখানোর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন। তার নির্দেশ অনুযায়ী তিনি একটা পাখিকে পাললেন। আস্তে আস্তে বড় হলো, নির্দেশ হলো সেটাকে জবাই করো। জবাই হয়ে গেল, কেটে টুকরো টুকরো করে একটা পাহাড়ের উপর রাখলেন। আর আল্লাহ পাকের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের একটা সৃষ্টি প্রাণী পাখিকে, ওই তয়রুন পাখির নাম ধরে যখন ডাক দিলেন, সঙ্গে সঙ্গে পাখিটা জিন্দা হয়ে দৌড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহান। আল্লাহ ডেকে বললেন, আমার বন্ধু, তুমি স্রষ্টা নও, তুমি একজন সৃষ্টি। পাখিটাও ছিল সৃষ্টি। তোমার ডাকে একটা পাখি জিন্দা হয়ে যদি তোমার সামনে হাজির হয়ে যেতে পারে, আমি হচ্ছে স্রষ্টা, আশরাফুল মাখলুকাত, সেই মানুষকে আমি আল্লাহ পাক যখন ডাক দিব, ওই মানুষ পুনরায় ঠিক এভাবে জিন্দা হয়ে তখন হাজির হয়ে যাওয়াটা অসম্ভবের কিছুই না। জোরে বলুন সুবহান। তাহলে যদি আমাদেরকে জিন্দা হয়ে আল্লাহর দরবারে হাজির হতে হয়, জবাবদিহি করতে হয়, তাহলে কঠিন হাসরের মাঠ থেকে বাঁচতে হলে অবশ্যই এই পৃথিবীতে আল্লাহর যে নির্দেশ, তার দাসত্ব, তার গোলামি আমাদের করার প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষকে খামাখায় তৈরি করেছেন। যে বান্দা তোমারে তৈরি করলাম, নো চিন্তা, দো ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। জম্মের পা পাইলাম আর খাইলাম। এক শ্রেণীর মানুষ তো ভাবে আছে, যারা যা পায় তাই খায়, হালাল হারাম কিচ্ছু বাঁচে না, কোনটা হালাল কোনটা হারাম দেখা নাই, পেয়েছে খাইলো, দুনিয়া আনন্দ উপভোগ করলো, বিলাসিতার জীবন পালন করলো। আল্লাহর এক দাসত্ব গোলামি, তার হুকুম আহকাম একটাও মানে নাই, শুধু পাইলো, খাইলো, ঘুমাইলো, চতুষ্পদ জন্তু, গরু এবং ছাগলের মতো। এরকম কিছু মানুষ পৃথিবীতে আছে কি নাই? আছে কি নাই? কিন্তু না, আমার আল্লাহ ইচ্ছে করে এই পৃথিবীতে মানুষকে পাঠান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, সুবহানাল্লাহ, ইবাদত করো রব্বাকুম, তোমার রবের দাসত্বের গোলামি করো। কোন রব? আল্লাযী খলাকাকুম, যিনি তোমার তৈরি করেছে। যে রব তোমার তৈরি করলো, একমাত্র দাসত্বের গোলামি সেই রবেরই করতে হবে। আমরা দাসত্বের গোলামি করব সেই রবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রূহুর জগতে যখন আল্লাহ পাক সকলকে ডেকে বলে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই সময় কাফের, মুশরিক, মুসলমান যে ধর্মের লোকের সমস্ত আত্মা এক বাক্যে বলে ফেলেছিল, অবশ্যই তুমি আমাদের রব। সকলেই সেই দিন কিন্তু রব হিসাবে মেনে নিয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা একদিন পৃথিবীতে আল্লাহকে রব হিসাবে আমরা কি সকলে কি মেনে নিয়েছি? আমরা কিন্তু মেনে নিতে পারি নাই। আবার ভাইরা, আল্লাহকে রব হিসাবে আমাদের মানতে হবে। আর এই রব হিসাবে মানতে হবে ৬টি দিক দিয়ে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। এক নম্বর, তিনি যে রব, তিনি আমার স্রষ্টা। আল্লাহ যে রব, এক নম্বরে তাকে মানতে হবে তার ব্যক্তিগত জীবনে, তার জীবনে আল্লাহ পাকের দাসত্ব গোলামের মাধ্যম দিয়ে তিনি যে আমার রব এই প্রমাণ করতে হবে। ২ নম্বর, তার পারিবারিক জীবনের রব হিসেবে রবকে মানতে হবে। তার পরিবারে তার স্ত্রী আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, এদেরকে পারিবারিক হিসেবে রব হিসেবে মানতে হবে। তার ছেলেকে, তার মেয়েকে, তার স্ত্রীকে তাদেরকে নামাজে তাকিদ দিতে হবে। পর্দার মধ্যে থাকার যে বিধান, এই তাদের কাছে জানাতে, পর্দার মধ্যে রাখতে হবে। যদি আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে তাদের দ্বীনের পথে দাওয়াত দিয়ে থাকেন, এরপর যদি না মানেন তাহলে মুক্তি পাবেন। কিন্তু আপনি কোনোদিন স্ত্রীকে বললেন না পর্দায় থাকো, আপনার স্ত্রী পর্দায় থাকলো না, মেয়ে পর্দায় থাকলো না, আপনার ছেলে নামাজ পড়লো না, এতে বোঝা গেল পারিবারিক হিসাবে রবকে আপনি এখনো স্বীকার করতে পারেন নাই। এজন্য রব হিসাবে তার ব্যক্তিগত, তার পারিবারিক হিসাবে রবকে রব হিসাবে মানতে হবে। এরপর তাকে সামাজিক হিসাবে রব হিসেবে মানতে হবে। আপনি সমাজের নেতৃত্ব কতটুকু দিয়েছেন, নামাজের দাওয়াত কতটুকু দিলেন, কোরআনের কথা কতটুকু সমাজের মধ্যে আপনি বলেছেন, দাওয়াত দিলেন। আপনি সমাজের প্রধান, সমস্ত দায়িত্ব আপনার উপর ছিল, আপনি কিছুই বলেন নাই। সমাজের যত অপকর্ম হবে, সমাজের প্রধানের সমস্ত দায়ভার তাকে গ্রহণ করতে হবে। প্রকৃতপক্ষে রব হিসাবে যদি মানতে চান, সামাজিক হিসাবেও তিনি যে রব, একমাত্র সেই রবের দাওয়াত তাকে মেনে নিতে হলে সেই সামাজিকভাবে তার দাওয়াতটা তাকে অবশ্যই পৌঁছে দিতে হবে। এরপর রাষ্ট্রীয়ভাবেও আল্লাহ পাক তিনি যে আমাদের রব, এই রবের দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলামের কখনো যদি ডাক এসে যায়, সেই ডাকের মিছিলে আপনাকে অংশগ্রহণ করতে হবে। তাহলে বুঝবেন আপনি রাষ্ট্রীয়ভাবে রব হিসেবে আপনি মেনে নিয়েছেন। এরপর আন্তর্জাতিক ভাবেও আপনাকে মানতে হবে। যখন বাহিরের কোনো নাস্তিক, কোনো বেধর্মী আল্লাহর বিরুদ্ধে যখন সংগ্রাম করবে, রসুলের অপব্যাখ্যা, তাকে লাঞ্ছনা গঞ্চনা দেবে, তখন আপনি বাংলাদেশ থেকে তাদের বিরুদ্ধে ভূমিকা পালন করবেন। তাদের বিরুদ্ধে যদি একটা মিছিল দিতে পারেন, আন্তর্জাতিক পর্যায়ে আপনি রব হিসাবে মেনে নিয়েছেন। এজন্যই তো যখন বান্দা দুনিয়ার মুক্তি বিদায় নেবে, ঢুকবে কবরের মধ্যে, প্রশ্ন হবে বার রব্বুকা, তোমার রবকে। সর্বক্ষেত্রে যদি রবকে রব হিসেবে না মেনে নেন, সেই দিন আপনাদের মুখ থেকে বের হবে না যে রব্বি আল্লাহ। তখন হবে হা হা লা আদরি, আমার কিছুই জানে না, এটা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, আমি যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক বললেন, কেন আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমাদের জীবন ছিল না, জীবন দিলাম, মরে যাবে, আবার চিন্তা হবে, ফেরত যেতে হবে তার নিকট। এরপর কেন আল্লাহকে তোমরা মেনে নাও নাই, তার দাসত্বের গোলামি করলো না কেন? এইটা আমার রাসূল এই দাওয়াত দিলেন। মৃত্যু, মানুষের নির্দিষ্ট সময় তার মৃত্যু হবে, দুনিয়ার মুক্ত বিদায় নিতে হবে। আমরা কি সারা জীবন পৃথিবীতে থাকবো? সারা জীবন কিন্তু আমরা থাকবো না, দুনিয়ার মুক্ত বিদায় নিতে হবে। আমার ভাইরা, এই দুনিয়ার থেকে মানুষের সময় আসলে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। মৃত্যু প্রত্যেকটা মানুষের আছে, আর এই মৃত্যুর যন্ত্রণা এত বেশি, যেটা সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সবচাইতে বড় কঠিন যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা
জীবন্ত একজন মানুষের শরীর থেকে চামড়াগুলো যদি টেনে টেনে খোলা হয়, যে কষ্ট না হয়, তার চাইতে যারা হবে বেঈমান তাদের মৃত্যুটা তার চাইতে বড় কঠিন হয়ে যাবে। কি কঠিন! শরীর থেকে, তাজা মানুষের গা থেকে চামড়া যদি টেনে ছেঁড়া হয়, যেমন কষ্ট হবে না তার চাইতে বেশি কষ্ট যিনি বেঈমান হয়ে দুনিয়ার পথে বিদায় নেবেন। আবার ভাইরা, নামাজ যদি সঠিকভাবে না পড়ি, দ্বীনের পথে না থাকি, আমরা যদি ঈমানদার না হতে পারে, মৃত্যুটা যে কত কঠিন হবে এর ভাষায় প্রকাশ করা যায় না। 3 শ্রেণীর মানুষের মৃত্যুর যন্ত্রণা রয়েছে। 1 নম্বর যারা হচ্ছে কাফির, যারা মুশরিক, যারা বেঈমান হয়ে দুনিয়ার মুক্তি বিদায় নেবে, তাদের হচ্ছে মৃত্যুর যন্ত্রণা আছে, তাদের এক ধরনের মৃত্যুর যন্ত্রণা। 2 নম্বরে হচ্ছে যারা হচ্ছে ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার মুক্তি বিদায় নেবেন, তাদের এক ধরনের মৃত্যুর যন্ত্রণা। 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়, তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা আর এক ধরনের। অর্থাৎ 3 ধরনের মৃত্যুর যন্ত্রণা রয়েছে। 1 নম্বর যারা কাফির, যারা মুশরিক, যারা ঈমান আনে নাই, অথবা যারা ঈমানের হালতে মৃত্যুবরণ হয় নাই, বেঈমান হয়ে দুনিয়ার মুক্তি বিদায় নিল, তাদের মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে যে তার জন্য রূহ যখন কবজ হবে, জাহান্নাম থেকে এক টুকরো কাপড় আনা হবে। কোন কোন তাফসীরকার বলেছেন সেখান থেকে কাপড়ের কাপড় আনা হবে। যাই হোক, জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কাপড়ের টুকরা যখন আনা হবে, জাহান্নামের ফেরেশতারা সারিবদ্ধভাবে দল বেঁধে তারা চলে আসবে। আসার পর ওই ব্যক্তির রূহ কবজের জন্য পায়ের শিওরে এসে যখন বসবে, রূহ কবজ যখন পায়ে তার চাপ দেওয়া হবে, সে এত কষ্ট অনুভব করবে, রূহটা দৌড়াদৌড়ি করবে, ধরা দিতে চাবে না। সর্বশেষ অল্পের নিকটে যখন এসে যাবে, মানুষের চোখগুলা তখন বড় হয়ে যায়। যারা হবে বেঈমান, ঈমানদার নয়, আল্লাহর হুকুম যারা মানেন নাই, তাদের এমন এক ছটপটি শুরু হয়, চোখগুলো বড় হয়। মৃত্যুর সময় আপনার মুমূর্ষু ব্যক্তির কাছে যদি বসে থাকেন, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন আপনার অনুভব করেছে। আমি দেখেছি অনেক মানুষের শিওরে আমি বসে মৃত্যুর শেষ অন্তিম শয্যা আমি দেখেছি। মৃত্যুর সময় মানুষের কত কষ্ট হয়, মানুষ এদিক ওদিক তার মুখ ঘোরাচ্ছে, এত পানি পিপাসু ঘরমাক্ত হয়ে যাচ্ছে এবং প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলতেছে। এরপর তার রূহটা কবজ হয়ে যাবে। রূহ যখনই কবজ হবে, এই রূহকে জাহান্নাম থেকে আনা ওই কাপড়ের মধ্যে পেঁচিয়ে ফেরেশতারা নিয়ে চলে যাবে প্রথম আসমানে, দাঁড়ায়া দরজা খোলার জন্য আহ্বান করবে। ভিতর থেকে আওয়াজ আসবে, এই রূহটার প্রচন্ড জাহান্নামী দুর্গন্ধ সহ্য করা যায় না, আসমানের দরজা খোলা হবে না। সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে, পাপড়েছেন ঈশ্বরদী থানার দাসুরে অমুক ব্যক্তির সন্তান অমুকের রূহটা কবজ করা হলো। বলা হবে না এই জাহান্নামের রূহ আকাশের দিকে উঠানো হবে না। এরপর তার উপরে এমন যদি একটা সজোরে আঘাত হানা হবে, আঘাত হানার কারণে দেখা যাবে বেঈমানের রূহটা ৭০,০০০ তবক মাটির নিচে তারা চলে যাবে সেই সিজ্জিনের মধ্যে। সিজ্জিন নামক স্থানে জাহান্নামীদের সমস্ত আত্মার কাছে আত্মা পড়ে যাবে। এরপর আবার সিজ্জিন থেকে তার রূহকে এনে কবরের মধ্যে খাসার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। 2 জন ফেরেশতা চলে আসবে, নীল চক্ষু বিশিষ্ট, কঠিন ভয়ানক দৃশ্য নিয়ে এসে বলবে, মা রব্বুকা, তোমার রব কে? সে তো ঈমান আনে নাই। বলবে, হা হা লা আদরি, আমার তো জানা নাই। ওয়ামান দীনুকা, তোমার দিন কি? সে কি জবাব দিবে? হা হা লা আদরি, আমার এইটা তো জানা নাই। ওয়ামান নাবিউকা, তোমার নবী কি? অথবা বলা হবে মান হাযার রাসূল, এই লোকটিকে সামনে হাজির করা হবে। জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে
আওয়াজ আসবে, আমার বান্দা মিথ্যা কথা বলেছেন, তার জানা আছে বলতে পারে নাই, সুতরাং তার কবরটির মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হবে। কবরের মধ্যে জাহান্নামের দরজা আর কবরের দরজা এক করে দেওয়া হবে। বান্দা তখন দেখতে পাবেন জাহান্নামের আগুনের হিট তার কবরের মধ্যে আসছে, সামনে একজন লোক দাঁড়ানো, একজন ভয়ানক ফেরেশতা দাঁড়ানো। ওই বান্দা বিকট আকারে আওয়াজ করবে। আওয়াজ রাসূল বলেছেন জিন এবং ইনসান, মানুষ আর জিন জাতি ছাড়া যত জীব জানোয়ার, পাখি, গরু, ছাগল সকলের কানের মধ্যে বিকট আওয়াজ পৌঁছে যাবে। বিকট আওয়াজ করবে, ভয় পেয়ে যাবে। কবরের মধ্যে তার আযাব চলতে থাকবে। রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত এই আযাব জেরে বলুন না। আমার ভাইরা, আর 2 নাম্বার যারা হবে ইমানদার, যারা হবে আল্লাহর পরহেজগার হবেন, ওই ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির সামনে এসে ফেরেশতারা একটা সালাম দিবে। জোরে বল সুবহানাল্লাহ। যারা হবে বেঈমান তাদেরকে সালাম দিবে, যারা হবে ইমানদার ফেরেশতারা সামনে এসে আগে তাকে কি করবেন? সালাম দিবে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আসবে, এসে বলে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, সেই রূহ কবজকারী ফেরেশতারা এসে হাজির হয়ে যাবে মুমূর্ষু ব্যক্তির কাছে। তাইয়্যিবিনা, পবিত্র, সে তাকে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, বা সালাম দিবে তাদেরকে, তোমাদের প্রতি সালাম। আলাইকুম উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশের সুসংবাদ তোমাদেরকে দেয়া হচ্ছে। বিমা কুনতুম তা'মালুন, যে কাজ যে আমল তুমি করেছিলে সেই ওয়াদা অনুযায়ী তোমাকে জান্নাতে প্রবেশের সুসংবাদ আজ দেয়া হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এখন রূহ কবজ করার পূর্বে এসে ফেরেশতা ওই ব্যক্তিকে সালাম দিবে আর জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাফসীরকারক বলেছেন ফেরেশতারা 3 সময় মুমিন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিবেন। কয় সময়? 3 সময় তিনি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله رب العالمين إن الذين نسوا جرا قالوا ربنا الله ثم استقاموا، যারা কি করেছিল? যারা বলেছিল একমাত্র রব হচ্ছে আল্লাহ, আল্লাহকে যারা রব হিসেবে মেনেছিল এবং তার ওই পথের প্রতি যারা অটল ছিল, ঠিক তাদেরকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তখন নাযিল হবে। ফেরেশতারা এসে আল্লাহ তাখাফু, তাদেরকে জানাবেন তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই। মৃত্যুর সময় এসে বলবে শোনো, তোমরা রবকে রব হিসাবে মেনেছো এবং এরপরেই তোমরা কি ছিল? প্রতিষ্ঠিত ছিলে, এই জন্য তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যারা হবে মুমিন, যারা ইমানদার, ইমান নিয়ে দুনিয়ার মুক্তি বিদায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিবেন মৃত্যুর সময়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার মুমিন ইমানদার ব্যক্তি রূহ কবজ হয়ে যাবে। রূহটা যখন নিয়ে প্রথম আকাশে হাজির হয়ে যাবেন, দরজা খোলার জন্য নির্দেশ হবে, সুঘ্রাণে প্রস্ফুটিত হবে।
ফেরেশতারা ডেকে বলবে, এই আল্লাহর বান্দাকে এত সুঘ্রাণ জান্নাতি রূহ এনেছো, দরজা খুলে যাবে, সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে তার পরিচয়, ওই ঈশ্বরদীর দাসুরি এলাকার অমুকের ছেলে অমুক। জোরে বলো সুবহানাল্লাহ। সুসংবাদ পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে এই রূহকে ইল্লিয়িনের মধ্যে প্রবেশ করানো হবে। জান্নাতি রূহর 7 আকাশ পাড়ি দিয়ে ইল্লিয়িনের মধ্যে যখন হাজির করা হবে, এরপর আবার রব আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হবে, কবরের মধ্যে আছে খাসা, আবার রূহকে যখন কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে 2 জন ফেরেশতা, 40 কদম হাঁটতে যত সময় লাগে কবরস্থ করার পর ওই সময়ের মধ্যে 2 জন ফেরেশতা ঢুকে পড়বে, প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? বান্দা সঙ্গে সঙ্গে বলবেন, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আদ-দীনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওয়ামা নবিয়ুকা, তোমার নবীকে? অথবা মান হাজা রাসূল, আমার রাসূল হাজির হয়ে যাবে। নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুবহান। জবাব চলে আসবে আল্লাহর পক্ষ থেকে, বান্দা বান্দি সঠিক কথা বলেছে, জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের বিছানা বিছায়া দেয়া হবে। এবার কবরের দরজা, জান্নাতের দরজা চালু হবে, নাজ নিয়ামত গোলাপ কবরের মধ্য থেকে বান্দা জান্নাতের সমস্ত নাজ নিয়ামত পেয়ে যাবে। সুবহান। আবার ভাইরা, এই জন্য যারা এই যে ইমানদার মুমিন, এদের রূহ কবজের সময় যে যন্ত্রণা বলতে এটাই বোঝানো হয়েছে। রূহটা যখন কবজ হবে, এই যন্ত্রণা কেমন যন্ত্রণা? ছোট্ট সন্তান যখন ক্ষুধা লেগে যায়, ক্ষুধার একটা যন্ত্রণা আছে, বাচ্চাগুলা কাঁদতে শুরু করে, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলা কান্নাকাটি করে, মা দৌড়ে এসে সন্তানের মুখে মায়ের স্তনটা যখন ঢুকিয়ে দেয়, দুধ চুষা দিতে দিতে আল্লাহর ওই ছোট্ট বান্দা, ছোট্ট বাচ্চা কখন যেন ঘুমিয়ে যায়, মা মুখ থেকে স্তন বের করে নেয়, বাচ্চা যেমন টের পায় না। যারা হবে ইমানদার মুমিন, ঠিক তাদের যন্ত্রণা ওই ক্ষুধার্ত যন্ত্রণার মতো সামান্য যন্ত্রণা অনুভব করবে। কখন যেন রূহটা কবজ হয়ে যাবে আল্লাহর বান্দা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার যারা হচ্ছেন শহীদ হবেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে, তাদের রূহ কবজ হবে। তাদেরটা গায়ে চিমটি কাটলে যে যন্ত্রণা, তার চাইতে বেশি যন্ত্রণা শহীদদের হবে না। তাদের জান্নাত তো এমন জান্নাত, করে হিসাব লাগবে না, পুলসিরাত মিজানের কোনো প্রয়োজন নাই, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ব্রিজের পাশে মৃত্যু পারে গেলেই জান্নাত, আল্লাহ পাক তাদেরকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে দুনিয়ার মুক্তি বিদায় নিতে হবে। আবার ভাইরা, কারণ আমার রব এই পৃথিবী থেকে সব মানুষ বিদায় নেবে, কেউ তো বেঁচে থাকবে না। আল্লাহ বলবে, কে আছে এই দুনিয়াতে? জবাব আসবে, ফেরেশতারা বলবেন, শুধুমাত্র 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল ছাড়া কেউ নাই, সব দুনিয়ার মুক্তি বিদায়। আল্লাহ বলে, রূহ কবজ করো। এক এক করে সকলে রূহ কবজ হয়ে যাবে, শুধু থাকবে আজরাইল। আবার আল্লাহ বলে, এই পৃথিবীতে আর কে আছে? আজরাইল সাল্লাম মালাকুল মউত বলবে, আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে, তোমার রূহটাও তুমি কবজ করো। আজরাইল সালাম ভয় পেয়ে যাবে, ডাক রব্বুল আলামিন নিজের রূহ নিজেকে কবজ করতে হবে। এইটা যদি জানতাম কঠিন দায়িত্ব দিতাম না। আল্লাহ বলেন, মউত ইয়া মালাকুল মউত, তুই বলে যা। বলার সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ হবে, আজরাইল আলাইহিস সালাম তিনিও দুনিয়ার মুক্তি বিদায় হয়ে যাবে, কেউ থাকবে না, সকলকে বিদায় নিতে হবে। এই পৃথিবীতে কেউ নাই। আমার এমন সময় তিনি ডাকতে বলবেন, আইনাস চারুকি, কোথায় সেই গাছ? অনেক বড় বড় বৃক্ষ ছিল, আজকে তো দেখি না। গাছগুলা কোথায় গেল? কারণ যখন কিয়ামত হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পূর্ণ কম্পনে প্রকম্পিত হবে, গাছপালা, পাহাড় পর্বত সব ভেঙে যাবে, নদীর পানি শুকিয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ বলে, আইনাস চারুকি, কোথায় সেই গাছ? একটা গাছও সেই সময় নাই। আইনা জিবালুকি, কোথায় সেই পাহাড়? বিশাল আকারে পাহাড় দাঁড়িয়ে ছিল, একটা পাহাড়ও নাই। আইনা আনহারুকি, কোথায় সেই নদী? নদীর পানিগুলা সব শুকিয়ে গেছে, কোনো নদীর পানি নাই।
আইনাল মুলুক, কোথায় সেই রাজা বাদশাহ যারা স্বৈরাচারী কায়দায় শোষণ করেছো, মানুষের প্রতি নির্যাতন করেছো, জুলুম করেছো, কষ্ট দিয়েছো, আজকে তোমরা কোথায়? আমার আল্লাহ যখন বলবেন কোন জবাব হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আমার আল্লাহ যখন ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, কোন জবাব দেয়? হঠাৎ করে আমার রব, আমার আল্লাহ নিজেই তিনি বলে ফেলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্ব হচ্ছে মহাপরাক্রমশালী আমি আল্লাহর। পুঙ্খানুপুঙ্খানু দুনিয়ার বুকে জুলুম করেছো, নির্যাতন করেছো, আমি আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ করে আজকে জবাব দিয়ে করতে হবে। সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আমার ভাই না, দুনিয়ার মুক্তি বিদায় নিতে হবে অবশ্যই। এই জন্য আসুন, এমন জীবন হবে গণিতে গঠন, মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবন গঠন করতে মানুষ যাতে ভালো বলে, এই দুনিয়ার কিছু মানুষ দুনিয়া মুক্তি বিদায় নেয়, মানুষ হাসি উল্লাস করে, আনন্দ করে, ভালোই হয়েছে, জায়গা বালা তো দূর হয়েছে। আবার কিছু মানুষ মানে চোখ দিয়ে অসরে পানি ঝরে, আছে কি নাই? এভাবে বিদায় নিতে হবে, সকলে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, আমরা দেখতে পেলাম এই গত 28শে এপ্রিল আমাদের একজন স্বনামধন্য আলেম, একজন ওয়াইজিন মরহুম আব্দুল শাকুর সাহেব, তিনি দারুল আমান ট্রাস্ট ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক, তিনি চাকরি করতেন। গত 28 তারিখ ঈদের পর প্রথম ওই দিন মাদ্রাসা খোলা, তিনি আসলেন মাদ্রাসাতে। প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসেনের কাছে বললেন, হুজুর আমাকে ছুটি দিতে হবে, জোহরের নামাজ আমি আমার বাড়ির মসজিদে গিয়ে আদায় করব। তাকে ছুটি দেওয়া হলো, চলে গেলেন, জোহরের নামাজ জামাতে আদায় করলেন। এরপর তার বাড়ির পাশে নিজের পুকুরে গিয়ে তার ভাই ভাস্তি তারা মাছ মারতে ছিল, তিনি একটু মাছ ধরার জন্য অংশগ্রহণ করতে গিয়ে সেখানে মোটর লাগানো ছিল পানি সেচ দেওয়ার জন্য, কারেন্ট শর্ট করে তিনি দুনিয়ার মুক্তি বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মাওলানা আব্দুল শাকুর সাহেব, তার হাস্যোজ্জ্বল মুখ ছিল, সবসময় হেসে কথা বলতো, কারণ তিনি একজন ওয়াইজিন, তিনি একজন বক্তা। একাধিক জায়গায় তার সঙ্গে আমরা প্রোগ্রাম করেছি, মিষ্টি সুন্দরভাবে তিনি কথা বলতেন। তিনি এমন ভালো ব্যক্তি ছিলেন যার জানাজার লক্ষাধিক মানুষের সমাগম হলো। মারা গেলেন জোহরের নামাজের পর, মাগরিব পরে জানাজা, সময় বেশি দেওয়া হয় নাই, নইলে বিভিন্ন জেলার লোক। তারপরেও পার্শ্ববর্তী কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ জেলার কিছু ভাইয়েরা তার জানাজা অংশগ্রহণ করেছেন। ভালো ব্যক্তি ছিলেন বলেন, তিনি এমন ব্যক্তি ছিলেন, তারই সন্তান, তিনি 3 সন্তান এক মেয়েকে দুনিয়ার মুক্তি বিদায় দিলেন। মাওলানা আব্দুল শাকুরের বড় সন্তান হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, তিনি জানাজা নামাজ পড়ার পূর্বে তিনি একটি কথাই বলেছেন যে আমার আব্বা দুনিয়ার মুক্তি বিদায় নিয়ে অনেক মানুষ আমার বাবার প্রশংসা করেছে, আমি খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি হতাম যদি কেউ বলতো মাহবুব তোর বাবা জান্নাতে চলে গিয়েছে। তবে আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, তিনি প্রশংসা করতে গিয়ে বলেছেন যে আমার আব্বা পারিবারিক বৈঠক করতেন মাঝে মাঝেই, তিনি তার ছেলে মেয়ে স্ত্রীকে ডেকে বলতেন, বাবা আমাদেরকে বলতে, বাবা শোনো, ঢাকা শহরে যে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবো এইটা আমার পারবো না, এটা আমার সুযোগ নাই। পাবনা শহরে তোমার জন্য সুন্দর একটা বাড়ি তৈরি করে দেব, এর যোগ্যতা আমার নাই। তবে শোনো, আমি বাবা হিসাবে যেই কথাটি বলছি, আমি যেই কথা বলছি, এই কাজগুলো যদি সঠিকভাবে তোমরা আদায় করতে পারো, তবে বিশ্বাস আমার রব, আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য বিশাল বাড়ি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার বাবা এমন ছিলেন, সেই মাওলানা আব্দুল শাকুর সাহেব, আল্লাহ পাক তাকে দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছে। ভালো মানুষগুলো দুনিয়ার মুক্তি চলে যাচ্ছেন। তার আগের দিনভর বৈঠক হলো দারুল আমান ট্রাস্টে। 2025 সালে দারুল আমান ট্রাস্টে তাফসিরুল কোরআন মাহফিলের বক্তা সিলেকশন করে তাকে দাওয়াত দেওয়া হয়। মাওলানা আব্দুল শাকুর তিনি নিজেই প্রস্তাব দিয়েছেন আগামী বছর মাহফিলের জন্য ডক্টর ফয়জুল হক, অর্থাৎ সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যার ডক্টর ফয়জুল হককেই প্রধান মেহমান হিসেবে দাওয়াত দেওয়া হোক। তার কথায় ঐক্য পোষণ করে সমস্ত ওলামায়ে কেরাম ওখানেই বসেই ডক্টর ফয়জুল হককে ফোন দিলেন এবং আগামী বছর 21শে জানুয়ারি 2025 সাল 21শে জানুয়ারি তাফসির মাহফিলের ঘোষণা দিয়েছেন এবং কর্তৃপক্ষ বলেছেন মরহুম মাওলানা আব্দুল শাকুর সাহেব যেহেতু প্রস্তাব দিয়েছেন, তার প্রস্তাবে ডক্টর ফয়জুল হক সাহেব দাওয়াত নিয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর 2025 সালে 21শে জানুয়ারি শেষের দিনে ডক্টর ফয়জুল হক সাহেব তিনি তাফসির মাহফিলে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি মহান তাবারক তাআলা যেন আমার ভাই মরহুম মগফুর
মাওলানা আব্দুল শাকুর সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলো আমিন। এজন্য আমাদেরকে এরকম জীবন গঠন করতে হবে। সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক হিফাজত করুন, সকলে আমিন। আপনারা শুনতে পেরেছেন গতকাল রাত 10টা, সম্ভবত 10:30টার দিকে আল্লামা মামুনুল হক তিনি জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সমস্ত উলামায়ে কেরামদেরকে হিফাজত করুন, সকলে বলো আমিন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের হালতে, যেটা দুনিয়ার মুক্তি বিদায়ের ঈমান নিয়ে দুনিয়ার মুক্তি বিদায়ের তৌফিক দিন, সকলে আমিন।